নমস্কার বন্ধুরা, জবাব রেসাই নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রুপ ডি নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সামনে প্রকাশ হয়েছে, যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম যদি কারোর তোমাদের থাকে মাধ্যমিক পাস, তাহলে তোমরা অবশ্যই এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমার মিনিমাম বয়সটা হতে হবে 18 বছর এবং মিনিমাম মাধ্যমিক পাস হচ্ছে তোমার কোয়ালিফিকেশান, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে গ্রুপ ডি পোস্টে যেখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করবে, যাবতীয় পোস্ট সংক্রান্ত যা যা ডিটেলস হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশনটা 3 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, মানে 3 সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে 18 সেপ্টেম্বর পর্যন্ত মানে 18 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, অন্যথা তোমাদের কিন্তু হাতে আর সুযোগ থাকবে না যে পরবর্তীতে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করছো, সেরকম সুযোগটা কিন্তু পাবে না। এবং 18 তারিখ বেলা 4টে পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা হবে এখানে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস তোমাকে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশনের সাথে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো যদি না থাকে, দেখা গেল তুমি ডকুমেন্টস দিয়েছো কিন্তু সেটা সেলফ অ্যাটাস্টেড করোনি, তাহলে কী হবে, সেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ রিজেক্টেড লিস্টে ফেলবে। যেমন ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে তেমনভাবেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু পরবর্তীতে সুযোগটা পাবে যে সিলেকশন পদ্ধতির যে ধাপগুলো সেগুলোতে পার্টিসিপেট করার। আর অ্যাপ্লিকেশন অনলাইনে হচ্ছে না, সরাসরি অফলাইনে অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হচ্ছে। এবার তোমাদের বলে রাখি, এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি যদি তোমরা ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করো তাহলেই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। এবার ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য কিছু ক্রাইটেরিয়া তোমাদেরকে মানতে হবে। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো একবার দেখে নাও। তো ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য তোমার এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, এবং 2 সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস, মানে প্রত্যেকটার অরিজিনাল, মানে এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং সেগুলোর 2 কপি করে জেরক্স তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যাবে। আর কি কি লাগছে একটু দেখে নাও। এবং এখানে তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে 2 সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট কালার ফটোগ্রাফ, মানে 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এখানে 12:30টার মধ্যে তোমাকে রিপোর্টিং করাতে হবে, কারণ ইন্টারভিউ 12:30টায় হবে এবং তার আগে তোমাকে ইন্টারভিউ করতে হবে, মানে রিপোর্টিং করাতে হবে। এবং অবশ্যই আইডি প্রুফ একটা অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে আইডেন্টিফিকেশনের জন্য, সেটা আধার কার্ডও হতে পারে, চাইলে ড্রাইভিং লাইসেন্সও হতে পারে, ভোটার আইডেন্টিটিও হতে পারে, পাসপোর্ট হতে পারে কিংবা প্যান কার্ডও হতে পারে। এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি যদি নিয়ে যাও তাহলেই হবে, সবগুলো নিয়ে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং নির্দিষ্ট সময়ের পরে যারা যাবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে এবং তার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল কেসেস থাকা যাবে না। আর ইন্টারভিউতে পার্টিসিপেট করলে সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে, কোনো রকম টাকা পয়সা তোমাদের কিন্তু পেমেন্ট করা হবে না। আর টাইমটা মনে রাখবে, 12:30টার মধ্যে তোমাকে যেতে হবে যখন তোমাকে ইন্টারভিউ টাইমটা দেবে।
এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে অল দ্য ডিডাকশন শ্যাল বি মেড অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং পেমেন্ট শ্যাল বি মেড সাবজেক্ট টু অ্যালটমেন্ট অফ দ্য ফান্ড অফ গভর্নমেন্ট। তো সম্পূর্ণটা কিন্তু সরকারি নিয়ম বিধি মেনেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং ইন্টারভিউয়ের জন্য তোমাকে যেটা করতে হবে, অনলি দোজ ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড হবে তাদেরকেই পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যারা যারা অ্যাপ্লিকেশন করবে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না। যাদের নাম শর্টলিস্টেড হবে শুধুমাত্র তারাই এখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে, অন্যথা বাকিরা কিন্তু এখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে না। আশা করছি বুঝতে পারছো বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারলি। এবার দেখো একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে এবং করার পরে সেই ফর্মটি সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। এবং করার পরে তোমরা অবশ্যই নির্দিষ্ট একটি ঠিকানা রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো, সেই ঠিকানায় তোমাদেরকে জমা করতে হবে। তো দেখে নাও এখানে ফার্স্টেই তোমাদের বলে দিয়েছে ফুল নেম ইন ব্লক লেটার। ব্লক লেটারে তোমাদের পুরো নামটা তোমাকে বসাতে হবে। দেন তোমাদের বলে দিয়েছে নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, ম্যারেজ আনম্যারেড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ফর্মটি আমার মনে হয় ব্লক লেটারে ফিল আপ করলেই বেটার হবে। তো যে যার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এবার ডেট অফ বার্থটা তোমার ডে মান্থ ইয়ার সেই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান ইফ এনি, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ন্যূনতম মাধ্যমিক কিংবা কারোর যদি 8 পাসও থাকে তাহলেও সে আবেদন করতে পারবে এবং তার ভিত্তিতে তাকে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস দিতে হবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রুফ তোমাকে দিতে হবে। এবার 1/1/2024 অনুযায়ী তোমার বয়সটা এক্স্যাক্টলি কত সেটা তোমাকে দিতে হবে। মিনিমাম 18 বছর না হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমাদের ডেট অফ বার্থ থেকে 1/1/2024 অনুযায়ী কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা তোমাকে দিতে হবে এবং তার সাথে সাপোর্টিভ সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে, নইলে তোমরা কিন্তু এখানে হাতছাড়া করবে সুযোগটি। দেন তোমার এখানে জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই হতে পারো, তো সেই মতো তোমাকে দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এবং কোনো রকম তোমাদের এগেনস্টে ক্রিমিনাল কেসেস থাকা যাবে না, একদম মানে ক্রিমিনাল রেকর্ড থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপর তোমাদের এখানে অ্যাড্রেস চাওয়া হয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার। এবার অ্যাড্রেসটা সম্পূর্ণ দেবে, যেমন ধরো ফার্স্টে ভিলেজ থাকবে, দেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে এইরকম সম্পূর্ণ ফুল ডিটেলসটা তোমাকে কিন্তু বসাতে হবে। ডিটেলস অ্যাড্রেস যদি না বসাও তাহলে কিন্তু পরবর্তী যে স্টেপগুলোতে সেখানে কিন্তু তোমাদের সমস্যা হবে। আর যদি কারোর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে রিপিট করতে হবে। দেন কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, এখানে অবশ্যই তোমাদের ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার বসাতে হবে, যাতে করে তোমাদের পরবর্তীতে দেখা গেল তোমরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হলে তাহলে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটের ইনফরমেশন তোমাদের কিন্তু ফোন নাম্বারের মাধ্যমে মেসেজ বা তোমাদের কল করে কিন্তু ডেকে নেওয়া হবে। তো তার জন্যই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি জায়গা নেই, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে এবং কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন প্রোভাইড করবে না, যাতে করে পরবর্তীতে ইন্টারভিউতে সমস্যা হয়। এবং যা যা ডকুমেন্টস এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, ফটো সবটা তোমাকে দিতে হবে এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশনটা। আর এখানে দেখো তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটো বসাতে হবে এবং সাইন থাকবে অবশ্যই ক্যান্ডিডেটের এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। তো এখানে তোমাদের কর্মবন্ধু এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের দেখো মিনিমাম যদি বয়স হয়ে থাকে 18 বছর, ম্যাক্সিমাম 40, 18 থেকে 40 এবং 1/1/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করতে হবে। আর
সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবে। আর এখানে তোমাদের বলা রয়েছে ইন্ডিয়ান হতে হবে এবং অবশ্যই মানে ফিজিক্যালি ফিট থাকতে হবে, ক্যাপাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, পড়ার দক্ষতা, মানে মিনিমাম ন্যূনতম মানে স্বল্প পড়াশোনাতেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং পার মান্থ 3,000 টাকা স্যালারিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তীতে ইন্টারভিউ কবে কি হবে সেটা সম্পূর্ণটা https://bakura.d.code.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ইন্টারভিউর রুলস বা ইন্টারভিউর টাইম এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা সম্পূর্ণটা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।